স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, রাজপুতরা কোন জাতির বংশধর? রাজপুতরা কোন জাতির বংশধর? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? দ্রাবিড়, মঙ্গোলিয়া, হুন, পারসি। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে হুন। ভারতে হুন আক্রমণ প্রতিহত করেন কে? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত, তোমরা এটি মনে রাখবে। এবং মনে রাখবে ব্ল্যাক হুনদের নেতা ছিলেন এটিলা। ব্ল্যাক হুনদের নেতা ছিলেন এটিলা। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? বল্লাল সেন, রাজেন্দ্র চোল, লক্ষণ সেন, দিব্যক। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দিব্যক। তোমরা মনে রাখবে এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সঙ্গে। দিব্যক এবং দ্বিতীয় মহিপালের সঙ্গে। মহিপাল ছিলেন নবম পাল রাজা। নবম পাল রাজা এবং পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। এই মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। পরের প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তরটি কী হয়ে যাবে এখানে? সঠিক উত্তরটি হয়ে যাবে গোর্গাবুরু। এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 677 মিটার। পরের প্রশ্ন, বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে? সঠিক উত্তর সাংচুলি, দূরবিন্দারা, ঋষিলা, তাকদা, পেশক। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সাংচুলি। এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 1914 মিটার। পরের প্রশ্ন, ক্ষুদ্রতম পাখি কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম পাখি কোনটি? চড়াই, বাবুই, কেশোয়ারি, হামিংবার্ড। সঠিক উত্তরটি এখানে কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি, হামিংবার্ড। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে তামিলনাড়ুতে নেতৃত্ব দেন কে? আইন অমান্য আন্দোলনে তামিলনাড়ুতে নেতৃত্ব দেন কে? যতীন্দ্রমোহন সেনগুপ্ত, রাজা গোপালাচারী, গোপবন্ধু চৌধুরী, রানী গুইডালো। সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি, রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সর্বাধিক? ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সর্বাধিক? পাঞ্জাব, মহারাষ্ট্র, হরিয়ানা, গোয়া। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডি, গোয়া। পরের প্রশ্ন, ভারতে প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতে প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে এ, গুলজারিলাল নন্দা। তোমরা মনে রাখবে রাজীব গান্ধী 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হন। তিনিই প্রথম কনিষ্ঠ প্রধানমন্ত্রী। কনিষ্ঠ প্রধানমন্ত্রী 40 বছর, মাত্র 40 বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। এবং
মনে রাখবে চরণ সিং একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি। লোকসভায় অংশগ্রহণ করেননি চরণ সিং। নেক্সট প্রশ্ন, একটি দেশের কৃষক, মৎস্যজীবী, পশুপালন ইত্যাদি পেশাদাররা কোন ক্ষেত্রের অন্তর্গত? একটি দেশের কৃষক, মৎস্যজীবী, পশুপালন ইত্যাদি পেশাদাররা কোন ক্ষেত্রের অন্তর্গত? প্রাথমিক ক্ষেত্রের, সেবা ক্ষেত্রের, মাধ্যমিক ক্ষেত্রের, উপরের সবগুলি। সঠিক অ্যান্সারটি এখানে কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে এ, প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত। তোমরা মনে রাখবে ভারতীয় অর্থনীতির তিনটি ক্ষেত্র কি কি? প্রাথমিক ক্ষেত্র, গৌণ ক্ষেত্র, টারসিয়ারি ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে কৃষিকাজ, পশুপালন, দুগ্ধজাত দ্রব্য এবং মৎস্য প্রতিপালন, এগুলো গেল প্রাথমিক ক্ষেত্র। এবং গৌণ ক্ষেত্রের মধ্যে পড়ে খনন কাজ, নির্মাণমূলক কাজ, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ, এগুলো গৌণ ক্ষেত্রের মধ্যে পড়ে। এবং 3 নম্বর টারসিয়ারি ক্ষেত্র, পণ্যের পরিবহন ও বন্টন, ব্যাংক পরিষেবা, জীবন বীমা, নির্মাণমূলক কাজ, এগুলো টারসিয়ারি ক্ষেত্র। পরের প্রশ্ন, ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? সঠিক উত্তরটি কী হয়ে যাবে এখানে? অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড। সঠিক অ্যান্সার শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? ঝাড়খণ্ড, বিহার, হরিয়ানা, কর্ণাটক। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডি, কর্ণাটক। নেক্সট প্রশ্ন, চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশে প্রতিস্থাপিত হয়? কর্নিয়া, রেটিনা, লেন্স, সম্পূর্ণ চোখ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কর্নিয়া। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় রস হলো ক্ষারীয়, প্রশম, অম্ল, কোনোটিই নয়। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অগ্ন্যাশয় রস হলো ক্ষারীয়। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে চুল উঠে যায়? কোন ভিটামিনের অভাবে চুল উঠে যায়? ভিটামিন ডি, ভিটামিন B12, ভিটামিন B7, ভিটামিন B6। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভিটামিন B6। এবং ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ হয়। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশিটি হলো? মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশিটি হলো? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বি, মেসেটর। নেক্সট প্রশ্ন, জল ও অ্যালকোহলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে? জল ও অ্যালকোহলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে? পাতন, বাষ্পীভবন, পরিস্রবণ, ঊর্ধ্বপাতন। সঠিক উত্তরটি এখানে কী হয়ে যাবে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে এ, পাতন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।